দেব কিছু মনে করো না, পূজা তো জানো তো তুমি। হ্যাঁ একদম। কত সম্মান দিচ্ছে তোমার সব বন্ধুরা আমাকে, আর তুমিও কোনো কিছুই বললে না। আরে বলবেই বা কেন, মনে মনে তুমিও তো তাই ভাবো তাই না, যে অবিনাশ মালহোত্রা তোমার জন্য পারফেক্ট ম্যাচ। কি হয়েছে তোমার? তুমি তো জানো পূজা এরকম। আমি কনসা সিরিয়াস। দেব, অনেক কিছু সহ্য করেছো তুমি রিয়ার জন্য বিগত 5 বছর ধরে। দেব, আমি সত্যি এটাই চাইতাম যে, আর এটাও জানতাম যে একদিন না একদিন রিয়ার সঙ্গে তোমার ভালোবাসা হবে। তুমি ওর জন্য কি করনি বলো তো? কিন্তু আমি জানি, আমি বুঝতে পারছি বিষয়টা। ও তো বন্ধুর থেকে বেশি তোমার কিছু হয়নি। বন্ধু কোথায়? আমি তো ওর জন্য সামান্য একটা কাজের লোক। যদিও আমাকে ভালোই পারিশ্রমিক দিয়েছেন, ধন্যবাদ, আমার অনেক উপকার হয়ে যাবে। আজ আপনার দেওয়া সেই ম্যারেজ কন্ট্রাক্টের জন্যই তো বেঁচে আছি, নইলে আমার কাছে আর বেঁচে থাকার জন্য কোনো আশা তো বেঁচে ছিল না। দেখো দেব, মিথ্যে বলো না, আমি সবটাই জানি। তুমি আমার মেয়েকে সত্যি ভালোবাসো, তুমি ওর খুশির জন্য নিজের জীবন দিতে পারো। আমি তো এখনো এটাই চাই যে তোমরা একসঙ্গে থাকো। এই সম্পর্ক কিন্তু ভেঙে দিও না বাবা। বাদ দিন মিস্টার কাপুর। একটা অনুরোধ ছিল যে আমি পুরোপুরি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার শুধু একটা উপকার করে দিন। আপনি কখনোই রিয়াকে ওই ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপারে বলবেন না। তুমি কি ওকে বলোইনি? কি বলতাম স্যার, আমি ওর সাথে বিয়েটা এই কারণে করেছি যাতে আমি আমার ধার মেটাতে পারি, আর এখন আমি পুরোপুরি ওকে ছেড়ে চলে যাচ্ছি। ব্যাস স্যার, ধন্যবাদ। এবার আর পারছি না, তাড়াতাড়ি চলে যেতে চাই এখান থেকে। কোথায় যাচ্ছ দেব?